আসসালামু আলাইকুম। আমাদের গরু বিক্রি করতে গিয়ে পাখি কিনে নিয়ে আসলাম। এতগুলো পাখি একসাথে কি জন্য নিলাম সেই বিষয়টি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের যে দুইটি গরু ছিল সেই দুইটির মধ্যে একটি গরু আমরা বিক্রি করতে যাব আজকে হাটে। বর্তমানে গরু পালন করা একটা অনেক ব্যয়বহুল ব্যাপার। এখন যে পরিমাণে খাবার খরচ আসছে এই গরু পালন করতে গিয়ে, সেই পরিমাণ যদি আপনারা হিসাব করে দেখেন তাহলে এখান থেকে লসের সম্মুখীন হতে পারেন। হ্যাঁ, তবে যদি আপনার এই গরু পালন করতে গিয়ে আপনার নিজস্ব জমিতে ঘাস এবং খড় তৈরি করতে পারেন, অর্থাৎ উৎপাদন করতে পারেন এবং সেই ঘাসগুলো আপনি গরুকে খাওয়াতে পারেন, তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। পাখি বিষয়ে যে ঘটনাটি ঘটেছে, মূলত আমি গরু বিক্রি করতে গিয়ে আজকে আমার সাথে দেখা হয়েছে এক ভাইয়ে। তো আপনারা জানেন আমার তিনটি বাজরিকার পাখি ছিল, আর তিনটির মধ্যে দুইটি ডিম দিয়েছিল। আর ডিম দেওয়ার পরবর্তী সময়ে যে পাখিগুলোতে ডিম দিয়েছিল সেই পাখিগুলোর নর পাখিটা মারা গিয়েছিল। তো আমি ভাবলাম যে সেখান থেকে একটা নর পাখি আমি পছন্দ করে নিয়ে আসবো। তো সেই হিসাবে আমি সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পরবর্তী সময়ে সে বলল এখান থেকে সবগুলোই আমি পাখি বিক্রি করে দেবো। মূলত আমারও পাখির প্রয়োজন ছিল কিছুটা, তারপরেও যেহেতু সবগুলোই বিক্রি করে দেবে সে কিছুই রাখবে না। তো এরপরে প্রথমত আমি 6 জোড়া পাখি আমি নিয়েছিলাম খাঁচা সহ। তারপরে সে বলল সবগুলোই যদি পাখিগুলো নেই তাহলে সবগুলোই কিন্তু আমাকে দিয়ে দিবে। কারণ হচ্ছে এখন যে বর্তমানে এই পাখিগুলোর খাবারের অর্থাৎ চীনা যে খাবারটা রয়েছে সেই খাবারের দাম সেটা অনেক অংশে ব্যয়বহুল একটা ব্যাপার, সেহেতু এই পাখিগুলো সে বিক্রি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলবো, এই পাখিগুলো, এই যে পাখিগুলো শখের বশে পালন করা হয়, সেই পাখিগুলোর মধ্যে আপনারা যদি পালন করতে চান তাহলে সর্বোচ্চ যদি আপনি নিতে চান 5 জোড়ার উপরে আপনি নিবেন না কখনোই। তার কারণ হচ্ছে এই পাখিগুলো শখের বশে 2 থেকে 1 জোড়া, এর থেকে কেউ বেশি এই পাখিগুলো নিবে না। তার কারণ হচ্ছে এই পাখিগুলো শখের বশে পালন করা। তো আপনি যখন বেশি করে এই পাখিগুলো নিবেন এবং এই পাখিগুলো থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হবে সেগুলো যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে এখানে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের বলবো এই পাখিগুলো যদি আপনারা পালন করতে চান তাহলে 2 থেকে 3 জোড়া আপনি সর্বোচ্চ নিতে পারেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আপনি যে এতগুলো পাখি একসাথে নিলেন তাহলে আপনি কি করবেন? তো এই বিষয়ে বলতে গেলে এখানে 10 জোড়া পাখি রয়েছে, এখান থেকে আমি 4 থেকে 5 জোড়া পাখি রাখবো। আর এই পাখিগুলোর মধ্যে থেকে বেশি যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো আমি বিক্রি করে দেবো। মূলত এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো 8 জোড়া অ্যাডাল্ট এবং 2 জোড়া বাচ্চা পাখি রয়েছে। এখানে যে পাখিগুলো রয়েছে সেখান থেকে আমি 2 জোড়া পাখি এক ভাইকে দিব। মূলত আমাকে সে বলেছিল যে সে বাজরিকা পাখি নেবে। তো যাই হোক, এখানে যে 2 জোড়া পাখি রয়েছে, 2 জোড়ার 1 জোড়া ডিম রয়েছে আর আরেক জোড়ার একটি বাচ্চা রয়েছে। এছাড়াও আরেক জোড়া পাখি রয়েছে যেখানে 3টি বাচ্চা ছিল এবং 2টি আমি রেখেছি এবং একটি বাচ্চা সে রেখেছে। তো যাই হোক, এখানে যে পাখির সেট আপ গুলো ছিল, অর্থাৎ পাখির যাবতীয় জিনিস কিন্তু আমাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। মূলত সে এই পাখিগুলোর বিক্রি করার পরবর্তী সময়ে কিছু টাইগার মুরগি তুলবে। তো সেই মুরগিগুলো তার অনেক পছন্দের, তাই জন্য সে মুরগিগুলো তুলবে বলল। তো যাই হোক, আমাদের পাখিগুলো অনেক রাস্তা জার্নির পরবর্তী সময়ে আমরা পাখিগুলো বাসায় নিয়ে আসলাম। তো এখানে যে বাচ্চা পাখিটা ছিল, অর্থাৎ বাচ্চা যে সব থেকে ছোট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা অনেক ছোট ছিল আর এই বাচ্চাটা নেওয়ার মতো তেমন একটা জায়গা ছিল না, তাই জন্য আমি হাতে করে এই বাচ্চাটাকে নিয়ে আসছি। এরপরে আমাদের এই পাখিগুলো আনার পরবর্তী সময়ে আমার যে রুমটা রয়েছে পাখির রুমটাতে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর এখানে পাখিগুলো রাখার পরবর্তী সময়ে সুন্দর একটা লুক এসেছে। যেহেতু পাখিগুলো আমি বাইরে থেকে এনেছি তাই জন্য একটু স্প্রে করে নিলাম আর কি। তো আপনাদের একটাই কথা বলবো, আপনারা যদি এই পাখিগুলো পালন করতে চান তাহলে অল্প পরিমাণে এই পাখিগুলো পালন করবেন। তার কারণ হচ্ছে এই পাখিগুলো আপনি উৎপাদনের পরবর্তী সময়ে যদি বিক্রি করতে না পারেন তাহলে আপনি অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।